নমস্কার, রেসপোর্টসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্পণ, দাঁড়িয়ে আছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের মাঠে। কিছুক্ষণ আগে এই মাঠে শেষ হলো আরএফডিএল এর রিজিওনাল গ্রুপের ডার্বি, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। দুই দল দ্বিতীয় পর্বে চলে গেল। আজকের ম্যাচ ছিল সম্মানের, কোন দল 1 নম্বরের স্থান নিয়ে দ্বিতীয় পর্বে যেতে পারে। আর সেখানেই রিকির করা জোড়া গোলে ইস্টবেঙ্গল 2-0 গোলে হারালো মোহনবাগানকে। প্রথমার্ধের 20 মিনিট মোহনবাগান আক্রমণ করলেও তারপরে আস্তে আস্তে ইস্টবেঙ্গল আক্রমণে ফিরতে থাকে। আর এই সময় মোহনবাগান নিজের ডিফেন্স আঁটোসাঁটো করা শুরু হয়। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল প্রথমার্ধে নিজের ডিফেন্স গুছিয়ে খেলতেই বেশি চেয়েছিল, আর তাই জন্যই প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই তারা ড্রেসিং রুমে ফিরে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গুনরাজ নিজের বক্সে একটি বল ক্লিয়ার করতে গেলে রিকির পায়ে ডিফ্লেকশন হয়, সেই বল মোহনবাগানের গোলে জড়িয়ে যায়। এরপরে মোহনবাগান বহুবার ট্রাই করলেও কার্যত ইস্টবেঙ্গল গোলকিপার জুলফিকার গাজীর হাতেই আটকা পড়ে থাকে। সবার শেষে যখন ইস্টবেঙ্গলের গুইতে একটি রেড কার্ড দেখে এবং ইস্টবেঙ্গল 10 জনে হয়ে যায়, ঠিক সেই সময় মোহনবাগান গোল শোধের জন্য সম্পূর্ণভাবে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে অ্যাটাক করলে একটি বল থেকে রিকি আবার 2-0 গোল করে এবং ম্যাচের জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গলের পক্ষে। সাংবাদিক সম্মেলনে ডেগি কার্ডোজোকে ম্যাচের ব্যাপারে জিজ্ঞেস করলে ডেগি কার্ডোজো ক্ষোভ উগড়ে দেন আরএফডিএল এর ওপরে। এত কম সময়ের মধ্যে ম্যাচ করার জন্য ডেগি কার্ডোজো জানান যে এতে প্লেয়ারদের ক্ষতি হচ্ছে। এই সেম কথা যখন আমরা ইস্টবেঙ্গল সহকারী কোচকে জিজ্ঞেস করি, তখন ইস্টবেঙ্গল সহকারী কোচও এই কথার সাথে সম্মত স্বীকার করেন। কিন্তু ইস্টবেঙ্গল সহকারী কোচকে যখন জিজ্ঞেস করা হয় যে আজকে ডার্বির ফলাফল ইস্টবেঙ্গল কোথায় এগিয়ে রইলো, ইস্টবেঙ্গল সহকারী কোচ জানান সেটা হলো টেম্পারমেন্ট। ডার্বি ম্যাচে যে টেম্পারমেন্ট বজায় রাখতে পারবে সেই ম্যাচ জিতবে। গোল স্কোরার রিকির সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে গোল স্কোরার রিকির কিন্তু পছন্দের প্লেয়ার মোহনবাগানের সাহান, কিন্তু গোল করে গোল স্কোরার রিকি বেশ খুশি, তিনি উচ্ছ্বাসিত এবং তিনি আরো ভালো করতে চান। চলুন শুনে নি এই তিনজন কি বলছে। Firstly, yes, we deserve at least a point because our players were very fatigued. Even you can see the opponents, East Bengal, even their players were fatigued, you know. But you've seen the tempo of the game from the first minute. इतना भी अच्छा फुटबॉल एक्शंस नहीं हो रहा था दोनों टीम का, और वो होगा क्योंकि बैक टू बैक गेम्स है एंड प्लेयर्स फटे के
हम लोग को भी देखना पड़ता है कि कौन सा रोटेशन करना पड़ेगा प्लेयर लोग को एंड हाँ बट यस सेकेंड हाफ में अच्छे खेला हम लोग वी वर डोमिनेटिंग बट वी कुड नॉट गेट अ गोल एंड यस दे वर 10 men where I feel we could have still done better which we failed to create those opportunities and even get a goal. नहीं नहीं ऐसा ये नहीं मैं बात की उससे ये नहीं वो जो इंसिडेंट हुआ आज वो हमारा प्लेयर रिटालिएट नहीं करने का वो लर्निंग है सबके लिए सोहेल ने बहुत अच्छा परफॉर्मेंस दिया और गोल्स भी अच्छा गोल्स उसने स्कोर किया था ये लीग में बोले एक चीज़ बोलना चाहता हूँ कि ये RFDL जो ऑर्गेनाइजिंग कमेटी है RFDL है जो ऑर्गेनाइज कर रहा है ये लीग मेरे हिसाब से ऐसा नहीं करने का आप अभी AIFF का इलाइट लीग देखो अंडर 18 जो हम लोग खेल रहे हैं हम लोग एवरी वीक में खेल रहे हैं एवरी वीक खेल रहा है एक गेम एवरी वीक खेल रहे हैं वैसा होना चाहिए तो हमारे लिए प्रिपरेशन करने के लिए अच्छा मिलेगा टाइम अच्छा मिलेगा प्लेयर्स रिकवर होने के लिए ऐसा लग रहा है कि RFDL हो रहा है खेल के जाओ घर अभी जो टीम्स जो क्वालिफाई नहीं हुआ वो लोग को नेक्स्ट क्या है 5 गेम खेल के डेवलपमेंट हो रहा है हमारा नहीं हो रहा है हम लोग प्रोग्रेस किया है जो टीम्स क्वालिफाई हुए ग्रुप में से 3 टीम क्वालिफाई हुआ है उसके बाद जो टीम्स जो क्वालिफाई नहीं होगा उनके लिए कुछ भी नहीं 5 गेम खेलो घर जाएगा प्लेयर लोग और वो क्या है उनके लिए वो लोग कॉन्ट्रैक्ट साइन कर रहा है 1 साल के लिए और बाद में क्या करेगा और कुछ कंपटीशन है ही नहीं ये हो रहा है हमारा इंडियन फुटबॉल के लिए मैं ऐसा एक्सक्यूज नहीं दे रहा हूँ क्योंकि हम लोग हार गए ये सेम चीज जो मैं पिछले भी प्रेस कॉन्फ्रेंस में बोला था कि दिस ऑर्गेनाइजेशन ऑफ दिस लीग इज वेरी बैड वेरी पोर और मेरे को नहीं लग रहा है प्लेयर प्रोग्रेस होगा किधर और इंडिया टीम में किधर जाएगा कुछ फंक्शन ठीक नहीं हो रहे देख हमारे पास अभी ज्यादा भी टाइम नहीं है वापस वैसा ही होगा सेम 29 को खेल रहा है एक दिन ब्रेक वापस और 2 दिन ब्रेक वापस फर्स्ट को खेलेगा सो ये होते रहेगा कि रिकवरीज नहीं मिल रहा है प्लेयर लोग को बट यस हमारे पास है स्क्वाड है जो बड़ा स्क्वाड है जो हम लोग स्विच करते रहेगा प्लेयर्स আমি আগেও বলেছি ডার্বি ভালো খেলা খারাপ খেলা দিয়ে বিচার হয় না ডার্বি বিচার হচ্ছে টেম্পারমেন্ট যে টিম টেম্পারমেন্ট রাখতে পারবে সে টিম জিতবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হয়েছে আমি দেখেছি যে অনেক সময় দেখা যাচ্ছে আমি মোহনবাগান ইস্ট বেঙ্গল বোথ টিমের জন্য বলছি অনেক সময় দেখা যায় দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম হয়তো একটু খারাপ ডার্বির দিনে তারা অনেক হাই ফুটবল খেলেছে কারণ টেম্পারমেন্ট পর্যন্ত হাই ছিল সেই দিন তো এটা হয়েছে বলতে পারো যে এটা একটা আমাদের সম্পূর্ণ টিম এফর্ট পেছনে যারা আছে সামনে প্লেয়াররা সবাই বাইরে যে বেঞ্চে প্লেয়াররা আছে সবাই এক জায়গায় ছিলাম হয়তো আজকে সেই জন্য ভালো রেজাল্টটা বেরিয়ে এসছে রিকি লাস্ট 3টে ম্যাচেই খুব ভালো ফুটবল খেলছে আজকে গোল পেয়েছে এটা মনে হয় ফার্স্ট গোল ছিল ওর আমাদের ইস্ট বেঙ্গল জার্সিতে ছেলেটার তো ভবিষ্যৎ আছে দেখা যাক কি করতে পারে এক্ষুনি কিছু মানে বেশি কিছু বলার নেই ও যাতে বড় জায়গায় যেতে পারে এটাই আমাদের কামনা আর কি ওটাই আমরা আমাদের টিমটা একদম নিউ বিল্ড টিম আচ্ছা এবার আমরা যদি সময় না পাই আমরা যে ভুলগুলো করছি সেগুলো রেকটিফাই করার সময় নেই কারণ এভরি অল্টারনেটিভ যে ম্যাচ চলে আসছে এই সময়টা পেলে প্লেয়ারদেরও ভালো হয় প্লেয়ারদের আমরা রেকটিফাই করতে পারি প্র্যাকটিস সেশনগুলো কি ভুল করলাম বা অপোনেন্টের স্ট্রেংথ নিয়ে করতে পারি সেই সময়টা আমাদের আসছে না যেমন মোহন কোচ বলেছে একদমই ঠিক বলেছে সব রকম হচ্ছে এরা এই লেভেলের ফুটবল ম্যাক্সিমাম ছেলে খেলেই নি কেউ ইউনিভার্সিটি খেলেছে কেউ তাও খেলেনি আমাদের টিমে যারা আছে অনেকেই তাদের এই ব্যাক টু ব্যাক ম্যাচ মাসেলও নিচ্ছে না সব রকম ভাবেই এটা একটা টায়ারিং নট অনলি ফর দ্য প্লেয়ার্স আমাদের জন্য টায়ারিং প্রত্যেকদিন আমাদের বিটুইন দ্য সেশন যখন মানে যেটা রেস্ট ডে করছে দুটো ম্যাচের মধ্যিখানে সেই রেস্ট ডে তো আমরা রেস্ট দিতে পারছি না প্লেয়ারদের কারণ হচ্ছে একটা ম্যাচ থেকে যদি রেস্ট দিয়ে আরেকটা ম্যাচে যাই আরও ফ্যাটিক হয়ে যাবে ওই ল্যাকটিক অ্যাসিড ছাড়ানো বা এইসব কিছু মানে জন্য রিকভারির জন্য ওই দিনে ওদের ডাকতে হচ্ছে ওদের জন্য খুব টায়ারিং হচ্ছে ব্যাপারটা हमें फर्स्ट गोल है और डर्बी में गोल मारा हुआ अच्छा लग रहा है तभी एक गोल नहीं दो गोल हाँ 2 गोल ये एटमॉस्फेयर के बारे में क्या बताना चाहोगे इधर फैंस और सब हम लोग को बहुत सारा सपोर्ट करता है थैंक यू सब फैंस लोग और मैच से पहले क्या फीलिंग था इतना बड़ा मैच हाँ। एक प्रेस्टीज मैच तो इसके लिए ये क्या प्रेशर मेरा था फर्स्ट मैच है ये इधर कोलकाता में ये डर्बी मेरे को बहुत अच्छा लग रहा है मैं तो सोचा था 1 गोल तो मारेगा रिकी कोच ने क्या बोला था मैच के पहले बोला था गिव 100% और अच्छा दिल से खेलना है मतलब ये अच्छा है डर्बी
ये इधर डर्बी के बारे में तो तुम्हारा नॉलेज है शायद, कोलकाता का डर्बी की माहौल कैसा होता है। हाँ, कोई प्रेशर था? पहला डर्बी है तुम्हारा लाइफ का, कोलकाता डर्बी। इतना नहीं है तो थोड़ा है पर इतना ओके। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ, রেস স্পোর্টস।